আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা হলো ছানার বুন্দিয়া। এটা কিন্তু তৈরি করতে খুবই সহজ এবং খুবই ইজিভাবে দেখিয়েছি। খুবই অল্প উপকরণ ঝটপট তৈরি করতে পারেন এবং খুবই সুস্বাদু, খুব লোভনীয় একটা খাবার, একটা ইউনিক একটা মনে করেন মিষ্টির আইটেম। এটা সবাই পছন্দ করবে, ছোটো থেকে বড় প্রত্যেকে কিন্তু পছন্দ করবে। আর এটা খেতে এত মজা হয়েছিল, যাওয়া সম্ভব মজা হয়েছে। মনে করেন আর তৈরি না করলে বুঝতে পারবেন যে এতটা স্বাদ হয়ে থাকে, এতটা মজা হয়ে থাকে। এইটা বুন্দিয়াটা মনে করেন আপনারা এমনি খেতে পারেন অথবা মুড়ির সাথে খেতে পারেন। যারা মনে করেন যে মিষ্টি লাভার তাদের কাছে তো অনেক প্রিয় হবে এবং অনেক মজার হয়ে থাকবে। আজকের ভিডিওটা আমার কাছে ভালো লাগলে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবেন। ফ্যামিলি আর ফ্রেন্ডসের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিয়ে যাক মূল উপকরণে। এতে প্রথমে কিন্তু আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পানি আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এই পর্যায়ে আমি এখানে ছানা তৈরি করে নিয়েছি প্রায় 3 লিটার দুধের। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন একদম ফুল ক্রিম দুধ তৈরি করার জন্য, মানে গরুর দুধ ছানা তৈরি করার জন্য। ছানা তৈরি কিন্তু আমি আবার দেখিয়েছি, একটা লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনি দেখে নেবেন। এই পর্যায়ে মনে করেন শিরাটা ফুটে ওঠার কিছুক্ষণ পরে 4-5 মিনিট পরে কিন্তু ছানাটা ভালো করে মুথে আমি কিন্তু এই পর্যায়ে দিয়ে দেবো। চুলা হিটটা একদম লো ফ্লেমে কিন্তু করতে হবে, যেহেতু ছানা আবার কুট হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায়। তাই এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা মনে করেন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে দেখতে যাবে একটা সময় বুন্দিয়ার মতো শেপ হয়ে যাবে। ছানাটা অলরেডি কিন্তু এখানে কিচ্ছু করা লাগবে না, নাড়াচাড়া করার মাধ্যমে কিন্তু বুন্দিয়ার শেপটা নিয়ে নেবে। এখন দিয়ে দিব এখানে প্রায় হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। অবশ্যই চেষ্টা করবেন হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দেওয়ার জন্য, তাতে করে বাইন্ডিংটা খুব সুন্দর হবে, টেস্টটা কিন্তু অনেক গুণ ভালো আসবে। এবং দিয়ে দিব এই পর্যায়ে আমরা এলাচ গুঁড়ো দিয়ে দিব আমি এখানে হাফ চামচ পরিমাণ, আর 2-3 ফোঁটা দিয়ে দিব এখানে কেওড়া জল। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটা উপকরণ তৈরি করার জন্য দেওয়ার জন্য, তাতে করে আমার খেতে ভালো লাগবে। এটা সার্ভ করে দেখাচ্ছি। এটা কিন্তু ঠান্ডা খেতে খেতে সবচেয়ে বেশি মজা লাগে। আশা করি ভিডিওটা আমার কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।